অসংখ্য অগণিত কালো ঘোড়া রেখে দেওয়া হয়, আর সেই ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, অসংখ্য অগণিত কালো ঘোড়া, সেই কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, ও ফাতেমা তুমি বলো, অসংখ্য অগণিত কালো ঘোড়ার মধ্যে থেকে সাদা ঘোড়া খুঁজে বের করতে কষ্ট হবে নাকি? বলেন, কষ্ট হবে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অসংখ্য অগণিত কালো ঘোড়ার মধ্য থেকে সাদা ঘোড়া খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না। নবীজি বলেন, তদুরূপ কিয়ামতের ময়দানে যারা আমার উম্মত হবে তাদেরকেও খুঁজে বের করতে আমার কষ্ট হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা এখনো ক্লিয়ার বুঝতে পারলাম না। নবীজি বলেন, ও ফাতেমা শোনো, এই দুনিয়ার জমিনে বসে যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। এই নামাজের কথা বলতে গিয়ে নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা শোনো, যদি তোমার বাড়ির সামনে দিয়ে স্বচ্ছ পরিষ্কার একটা পানির নহর বয়ে যায়, ও সাহাবী শোনো, যদি কোনো ব্যক্তি সেই পরিষ্কার পানির মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি দৈনিক 1 বার গোসল করে তাই তো মানুষের গায়ের মধ্যে ময়লা থাকে না। যদি 5 বার কেউ গোসল করে তাহলে তার শরীরের মধ্যে ময়লা থাকার প্রশ্নই আসে না, ঠিক না? নবীজি বলেন, যে এইভাবে একটা লোক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। আমি নবী বলে দিলাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির কলবটাকে আল্লাহ তাআলা দৈনিক 5 বার ধৌত করে আয়নার মতো পরিষ্কার করে দেবে। ওই ব্যক্তির কলবের মধ্যে কোনো গুনাহ থাকবে না, ওই ব্যক্তির মনের মধ্যে কোনো বোধ থাকবে না, ওই ব্যক্তির মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো দাম্ভিকতা থাকবে না। যেই ব্যক্তির মধ্যে হিংসা থাকে, অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, ওই ব্যক্তি আজ হোক কাল, নবী বলেন সেই ব্যক্তি ধ্বংস হবেই হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং অপর ভাইকে নামাজের দাওয়াত দিবে, নবীজি বলেন, যারা নামাজের দাওয়াত দেয়, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিকবার নামাজের কথা বলেছেন, কোথাও মালিক বলেন নাই বান্দা তুমি নামাজ পড়ো, প্রত্যেক জায়গায় বলেছেন বান্দা তুমি নামাজকে কায়েম করো। একা বললে হবে না, তুমি নামাজ পড়বা, তোমার সন্তানকে নামাজি বানাবা, তোমার স্ত্রীকে নামাজি বানাবা, তোমার বাবা আমাকে নামাজি বানাবা। যদি তুমি সকলকে নামাজি বানাতে পারো, নামাজকে কায়েম করতে পারো, তাহলে নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাইতে থাকবে। আর নবী বলেন, ওই চেহারা দেখে দেখে, ওই যে পূর্ণিমার চাঁদের মতো নূর দেখে দেখে আমি আমার উম্মতগুলো বাছাই করব আর ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা নিজে নামাজ পড়ে অপরকে নামাজের জন্য দাওয়াত দেয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারা
আরে শোনো শোনো, এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তির কথা আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ওই ব্যক্তির কথাকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি প্রাধান্য দেই। যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে অপর ব্যক্তিকেও নামাজের জন্য দাওয়াত দেয়।